আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 আইসিটি এর তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস সম্পর্কে আলোচনা করব। তো শুরু করা যাক। আমি উপরে লিখে রেখেছি যে হেক্সাডেসিমেল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে। তো শুরু করা যাক। সলিউশন। প্রথমে অঙ্কটা আমাকে তুলতে হবে 9a(f)(8) 16। তো প্রত্যেক ডিজিটের সাথে এই 16 গুণ হবে, প্রত্যেক ডিজিটের সাথে 16 কি হবে, এই গুণ হবে। তাহলে 9 × 16 গুণ হওয়ার পর প্রত্যেক ডিজিটের সাথে এই 16টা কি হবে, গুণ হবে, হওয়ার পর প্লাস সাইন ব্যবহার করব। a × 16 প্লাস f × 16। এই দশমিকের জন্য দশমিক দেওয়ার দরকার নাই, আমরা এই জায়গায় প্লাস চিহ্ন ব্যবহার করব। এবার হচ্ছে 8 × 16। তা এই যে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা যখন থাকবে তখন আমরা একটা কাজ করব, যে এখান থেকে যখন শুরু করব পূর্ণ সংখ্যার বেলা ডান দিক থেকে বাম দিকে যাওয়ার সময় উপরে আমরা 0 পাওয়ার দেব, 0 1 2 এইভাবে আগাবো। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 16-এর উপর অর্থাৎ 16-র উপর আমরা কি দেব, 0 1 2 এভাবে দেব। আর দশমিক বা ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে যাইতে হবে, তখন -1 ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? -1 ব্যবহার করতে হবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যেখানে দশমিক আছে তার পূর্বের সংখ্যাটা অর্থাৎ এফ এর যে মানটা আছে সেই জায়গার মধ্যে আমার কি করতে হবে, বেজের উপর 0 1 2 ব্যবহার করতে হবে। এরকম যদি আরও সংখ্যা থাকে তাহলে 3 4 5 চলতে থাকবে, যেহেতু নাই তাই দরকার নেই। এখন দেখি 9, ঠিক আছে, আমরা জানি 16-র উপর স্কোয়ার বোঝাচ্ছে, 2টা 16 বোঝাচ্ছে। তাহলে 16 16 গুণ করলে 256, 16 16 গুণ দিলে কত হয়, 256 প্লাস এর মান আমরা শিখছিলাম যে a সমান হেক্সাডেসিমেলের মানগুলো ছিল a সমান 10, b c d e f ছিল 15। তাহলে যেহেতু এফ আছে এই জায়গায়, তাহলে এফ এর পরিবর্তে আমি ব্যবহার করব 15, আর যেহেতু এ আছে এর পরিবর্তে ব্যবহার করব 10। তাহলে শুরু করা যাক। এর পরিবর্তে কি হবে আমার 10, আর এটা দিয়ে বুঝাচ্ছে এটি 16 কয়বার আছে, একবার। তাহলে 16-কে 16 প্লাস, তাই এফ মানে কত, 15 গুণন কোনো কিছুর উপর 0 মানে 1, তাহলে কোনো কিছুর উপর 0 থাকলে তার মানটা আসবে 1 প্লাস 8, ঠিক আছে। এতে একটা সূত্র জানি যে a ইনভার্স 1 মানে লেখা যায় 1/a। তাহলে সেম প্রসেস, তাহলে এটাকে মনে করো a ইনভার্স 1 মানে 1/a, a বলতে হচ্ছে 16, তাহলে 16 ইনভার্স 1 মানে 1/16। এখন দেখি 9 দিয়ে 56 আমরা কি করব, গুণ করব। 9 × 256 2304 প্লাস 10 দিয়ে 16 যদি আমি গুণ দেই তাহলে 160, 16-কে 16 একটা 0 প্লাস 15-কে 15 প্লাস 8-কে 8, 8 2 16, তাহলে থাকতেছে কত, 1 আর 2।
1 আর 2 যদি আমি ভাগ দিই, অর্থাৎ এইরকম 1কে 2 দ্বারা যদি ভাগ দিই তাহলে 0 পয়েন্ট কত আসে, 50 বা 0.5। 1কে এইভাবে যদি আমি ভাগ দিই তাহলে 1/2 0.5 এটা আসে। এখন সবগুলো আমার কি করতে হবে, যোগ করতে হবে। এটা ফির দশমিক মনে করেন না, দেখো যোগ করলে দেখি কত আসে, 2304 যোগ 160 যোগ 15 যোগ 0.5, তাহলে আমার উত্তরটা দাঁড়াচ্ছে 2479.5। তাহলে যেহেতু বৃত্তি আছে 10 দিলাম, তাহলে অতএব 9AF.8 বেস 16, উত্তরটা পাচ্ছি 2479.5 বেস 10। এটা হলো কাঙ্ক্ষিত উত্তর। তোমরা যদি বুঝে থাকো কমেন্ট করবে, লাইক শেয়ার। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।